আর ভাঙলে কিন্তু তৌহিদি জনতা হোক আর যে জনতা হোক, আর কিন্তু মাজার ভাঙলে খবর আছে, আমি কিন্তু বলে দিলাম। মানুষ কিন্তু এদেশের ইমানদার মানুষ কিন্তু রাস্তায় নামবে, কথাটা কিন্তু বললাম। সুন্নির মানুষ কিন্তু রাস্তায় নামবে, এবং সুন্নি এই দেশে 12 আনা মুসলমান। গলন্দে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। দেশ এবং বিদেশের আমরা অনেক এটা নিয়ে আলোচনা দেখেছি। আজকে আমাদের জেলা বিএনপিকে ডেকেছিলেন প্রশাসন। এবার নুরাল পাগলার লাশ পুরানোর দায়ে মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এবার কিন্তু মসজিদের ইমামকে গ্রেফতার করেছে। সেই দিন যে তৌহিদি জনতারা নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলেছিল, তার দায়ে কয়েকজনকে গ্রেফতার করেছে। মসজিদের ইমাম কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে, আপনাদের মাঝে কয়েকটা ভিডিও দেখাবো। সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে ভিডিওতে যারা কথাগুলো বলেছে সেই নুরাল পাগলাকে নিয়ে আসলে তারা কি নুরাল পাগলার অনুসারী নাকি অন্য কেউ, এবং মসজিদের ইমামকে যে গ্রেফতার করেছে সে কি, তাকে কি কঠিন শাস্তি দেওয়া হবে কিনা সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। সেখানে অনেকেই তো এই ঘটনার সাথে জড়িত, সবাইকেই কি শাস্তি দেওয়া হবে কিনা সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। সম্মানিত দর্শক, আমি সম্পূর্ণ ভিডিওগুলো দেখাচ্ছি, ভিডিও দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চলুন আমরা গুরুত্বপূর্ণ কিছু ভিডিও দেখে আসি। সুন্নি হইল এই দেশে 12 আনা মুসলমান, এইসব ওয়াহাবিরা না। শুধু জামায় মুসলমান যারা বলে জামাতে ইসলাম, জামার মধ্যে ইসলাম, সাদা পাঞ্জাবি সাদা পাজামা, এটা হলো দাড়ি, এটা হলো ইসলাম। সুন্নিরা কিন্তু জামাত ইসলাম না, তারা হলো ইমানে ইসলাম, কলবের মধ্যে ইসলাম। এগুলো আমি অনেক কথা বলতে পারবো, দিনের পর দিন লেখাপড়া করিয়া কথা কই। কলবের মধ্যে সুন্নিদের হইলো কলবের মধ্যে ইসলাম, কাজে ওই সময় জামার মধ্যে ইসলাম না। তারা যাতে সাবধান হয়। আর যদি মাজার ভাঙ্গা হয়, খবর আছে, আমি বলে দিলাম, এবং সরকারকে কিন্তু হুঁশিয়ার করতে দেয়। আর যদি মাজার ভাঙ্গা হয়, প্রয়োজনে ওখানে গিয়ে ওই সুন্নিরা দিনের পর দিন রাতের পর রাত অনশন ধর্মঘট করবে। আমি কথাটা বলে দিলাম। আমি সমস্ত দেশবাসীকে এবং আপনাদেরকে আমি আজকের এই পবিত্র দিন, যে দিনে আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়ালে আখেরে যিনি মানুষ আমাদেরকে শাফায়াত করবেন, সেই পবিত্র দিনে আমি সারা দেশবাসীকে আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহর কাছে সবার জন্য রহমত কামনা করছি। আমি এখানে আজকে নতুনভাবে আসি নাই। আমি পারিবারিকভাবে আমি আহলে সুন্নাতুল জামাতের পারিবারিক লোক। আমি ধর্মকর্ম তেমনভাবে পালন করি কিনা সেটা আল্লাহ জানে, কিন্তু আহলে সুন্নাতুল জামাত আমার দাদা, আমার বাপ, আমরা সবাই আমরা পরিবার হিসাবে করেছি এবং আগামী দিনেও করব। সেই কারণে যখন আমি দেখলাম এইবার 5ই আগস্টের পরে আহলে সুন্নাতুল জামাত এবং সুফিবাদের উপরে আক্রমণ হচ্ছে, যে সুফিবাদের মাধ্যমে এই দেশে প্রথম ইসলাম এসেছিল, সেই অলিয়া উলিয়া গাউস কুতুবরা না আসলে, সেই হজরত মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, হজরত শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদি ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি না আসলে, সেই বাইজিদ বুস্তামিরা না আসলে, এই সমস্ত অলিয়া আল্লাহ না আসলে এই দেশে মুসলমান হতো কিনা, বাঙালি জাতি মুসলমান হতো কিনা, এইটা আজকে বলা বড় দুষ্কর। সেই অলিয়া আল্লাহ গাউস কুতুবদের উপর যখন অপমান চলেছে, তাদের মাজার যখন ওয়াহাবিরা ভেঙে দিচ্ছে, যারা নবীকে বড় ভাই বলে, নবীকে যারা সম্মান করতে চায় না, সাধারণ সম্মান দিতে চায়, কিন্তু নবী হলো আওয়ালে আখেরের নবী, দুজাহানের নবী। আল্লাহ বলছে আমি আমার নবীর উপরে দরুদ পড়ি। সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন অপমান করে এবং মাজার ভেঙে দেয়। আমি নিজের কানে শুনেছি একজন মৌলানা, আমি নামটাই বলি, তার নাম আমির হামজা, সে বলছে হযরত শাহজালালের মাজার ভাঙলে নাকি তা 5 কোটি টাকা দিবে জামাত বা তারা দিবে। তখন থেকে আমার মনে হয়েছে না, যদি চুপ করে থাকি তাহলে নবীর কাছে, সেই আমার যে দিনের নবী তার সম্মানের প্রতি আমি যে মানে কোনো ধরনের প্রতিবাদ করলাম না, তার এবং আখেরাতে আমি তার শাফায়াত পাবো না বলে আমি মনে করি। আর আল্লাহর হাবিবকে যারা অপমান করেছে তাদের বিরুদ্ধে যদি কথা না বলি, আল্লাহ আমার উপরে বেজার হবে, আর আল্লাহ যার উপরে বেজার হবে সে হলো নাফরমান। কাজে আমি আল্লাহর এবং নবীর শাফায়াত পাওয়ার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য আমি মনে করেছি এই দেশে আহলে সুন্নাতুল জামাতি প্রকৃষ্ট তরিকতের দল। এখানে শরীয়তে তরিকত, হাকিকত, মারেফত, যে যে লাইনে ইচ্ছা চলবে, শুধু 5টা বেসিক জিনিস মেনে চলবে। সবাই কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এর বাইরে লাইন, তরিকার লাইন যা আছে সবাই করবে। কেউ আহলে হাদিস করবে, কেউ ওই টঙ্গীর ইস্তেমায় গিয়া, কেউ টঙ্গীর ইস্তেমায় গিয়া, কেউ
তাবলিগ করবে, আমি মাজারের কাছে গিয়া আমি আল্লাহর নাম নিব, এই ওলি আল্লাহদের শানে। কারণ আমরা মনে করি, আমিও বিশ্বাস করি, ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশদের আত্মা জীবিত থাকে। আমি এটা করলে কেউ যদি আমার উপরে আঘাত করতে চায় বা কেউ মাজার ভেঙে দিতে চায়, নিশ্চয়ই বাংলাদেশের প্রকৃত মুসলমান যারা, হাক্কানি মুসলমান যারা, সুন্নি মুসলমান যারা, তারা নিশ্চয়ই শুধু প্রতিবাদ করবে না, প্রতিহত করবে। এবং আমি দেখলাম রাজবাড়িতে একজন মানুষের লাশকে কবর থেকে তুলে তার লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ, যারা এই কাজ করেছে তারা মুসলমান না। আমি সমস্ত মানুষকে, সমস্ত ধর্মকামী মুসলমানকে আমি এইসবের প্রতিবাদ না, শুধু আমি তাদের প্রতিরোধ করতে বলি, এবং এই কাজ যাতে না হয়। ইউনূস সাহেবের আমলে এইসব অপকর্ম হচ্ছে। সরকারকে আমি সাবধান বাণী উচ্চারণ করছি, মানুষকে ঘর থেকে বের করে ইমানদার মানুষকে দিয়ে আর এই দেশে ধর্মীয় গৃহযুদ্ধ লাগাইয়েন না। আপনারা এটা বিরত করেন, আমি তাদেরকে আহ্বান করি। আমি কোনো ধরনের, ইসলামের তো বিরুদ্ধেই না, কোনো তরিকারই আমি বিরুদ্ধে না। যে যা ইচ্ছা করবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। এবং আজকে এই দিনে আমি মনে করি আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো এই পৃথিবীর যত বিশ্ব ব্রহ্মাণ্ড আছে সবারই নবী তিনি। কাজেই তাকে সম্মান করা সবার উচিত। কারণ আপনারা জানেন, একজন ইংরেজ, ব্রিটিশ একজন, যিনি সারা পৃথিবীর গবেষণা করেছেন ধর্মপ্রাণদের উপরে, উলিয়া উলিয়া গাছ কুতুবদের নবী রাসূল, তিনি বলেছেন মুহাম্মদ ইজ দ্য বেস্ট গ্রেট এবং দ্য অল গ্রেটেস্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। কাজেই মুহাম্মদের অপমান যারা করে তারা মুসলমান না। আমি সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আল্লাহর বান্দা, নবীর উম্মত। আমি সেই পথে চলছি, কাজে নতুন করে চলছি না। কারণ আমাকে যেতে হবে, আমি আল্লাহ বিশ্বাসী, আমি রসুলে বিশ্বাসী, আমি কোরআনে বিশ্বাসী, ধর্ম ইসলাম ধর্মে বিশ্বাসী লোক। কাজে আমি আমার তরিকা মানি, আমি আহলে সুন্নাতুল জামাতকে, আমার যেহেতু পূর্বপুরুষরা সেটা করে গেছে, আমার দাদার বাবা, আমার দাদা, আমার বাবা, আমিও সেই লাইনের লোক। এটা কেউ আমাকে পছন্দ করতেও পারে না, কিন্তু আমি আমার ধর্ম নিয়ে কোনো ধরনের বিতর্কে যেতে চাই না। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে গলন্দ উপজেলা বিএনপি, গলন্দ পৌর বিএনপি এবং জেলা বিএনপিকে নিয়ে আমরা প্রশাসনের সাথে মিটিং করেছি। তারা আমাদেরকে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে রিকোয়েস্ট করেছেন যে আর ফার্দার যেন কোনো ঘটনা না ঘটে, যে কারণে আমরা মনে করি যে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি, গলন্দর যে শান্ত পরিবেশ, রাজবাড়ী জেলার যে শান্তপ্রিয় মানুষ, রাজবাড়ির মানুষ, এই রাজবাড়িকে যেন অশান্ত করতে না পারে। জেলা বিএনপি আহ্বায়ক সাহেব বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় সংসদ নির্বাচন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন এই নির্বাচন উপলক্ষে অনেক ষড়যন্ত্র আসবে, আমাদেরকে ঠান্ডা মাথায় যেটা মোকাবেলা করতে বলেছে। তা আমরা জেলা বিএনপি, রাজবাড়ী জেলা বিএনপি এবং গলন্দ পৌর বিএনপি, উপজেলা বিএনপি, আমরা এটা ঠান্ডা মাথায় মোকাবেলা করব। রাজবাড়ী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন আমাদেরকে যে অনুরোধ করেছেন যে আর ফার্দার ঘটনা না ঘটে, আমরা ফ্যাসিস্ট বিরোধী যেসব পলিটিক্যাল পার্টি আছে, বিএনপি সহ, আমরা সবাইকে আহ্বান জানাবো যে গতকাল যেটা হয়ে গেছে, ঘটে গেছে, সেটাকে আমরা আর আলোচনায় রাখতে চাই না। আমরা ফার্দার এই শান্ত জনপদ অশান্ত হোক, এটা আমরা চাই না। রাজবাড়ির মানুষ ধর্ম বর্ণ বেদে এখানে কিন্তু আমরা সুন্দর করে বসবাস করি, চমৎকার করে আমরা বসবাস করি। আমি গতকালকে বলেছি 5ই আগস্টে আমরা ডিসি অফিস পাহারা দিয়েছি, আমরা এসপি অফিস পাহারা দিয়েছি, আমরা থানা পাহারা দিয়েছি, আমরা সরকারি যেসব স্থাপনা আমরা পাহারা দিয়েছি, কোনো দুর্ঘটনা ঘটেনি। গতকালকে যে ঘটনা ঘটে গেল, সেই ঘটনার জন্য আমরা দুঃখিত, মর্মাহত। তা আমরা যে আর কোনো ঘটনা না ঘটে সেই জন্য বিএনপি এবং তার অঙ্গ সংগঠন দায়িত্বশীল ভূমিকা পালন করবে, এইটা আমরা প্রশাসনকে আশ্বস্ত বিশ্বস্ত করেছি। এর জন্য বরখেলাপ না হয়, বিএনপি একটা মধ্যপন্থী শান্তিপ্রিয় দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ দল। রাজবাড়ী জেলা বিএনপি অসম্ভব শক্তিশালী একটা দল। তা যে কারণে আমাদের প্রতি রাজবাড়ী জেলাবাসীর, গলন্দবাসীর প্রত্যাশা অনেক বেশি, জেলা প্রশাসনের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশায় যেন আমরা কোনো মর্যাদা, সেই প্রত্যাশার যে আশার যে আমরা যেন অবিচার না করি, ক্ষুণ্ণ না করি, সেদিকে আমাদের খেয়াল রাখার জন্য সবাইকে অনুরোধ করছি। আমি বলেছি আজকে আমরা সারাদিন বিএনপি নেতা কর্মীরা মাঠে থাকবে, আগামী 3 দিন মাঠে থাকবে। যে কোনো ধরনের ষড়যন্ত্র আমরা সবাই সম্মিলিতভাবে মোকাবেলা করবো। রাজেশ সবাই, আমরা জেলার আহ্বায়ক, জেলার সর্বোচ্চ ব্যক্তি নির্দেশনা দিয়েছে, সে যে নির্দেশনা দিয়েছে আমরা সেখানে পালন করবো। আমি কালকে বলেছি ঘোড়া পানিতে মাছ শিকার করতে দেওয়া যাবে না,
সামনের নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে। তো সবাইকে, সাংবাদিক ভাই সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকেন। আমরা এটা উন্নত রাজবাড়ি, এটা শান্তিপ্রিয় রাজবাড়ি। আমি গতকালকে বলেছি যে আমাদের এই মাসেই কিন্তু হিন্দুদের, আমাদের সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশে আমরা গত বছরও কিন্তু জেলা বিএনপি অংশগ্রহণ নিয়ে আমরা কিন্তু তাদেরকে শান্তিপূর্ণভাবে তাদের ধর্ম পালনের সুযোগ করে দিয়েছিলাম। রাজবাড়ির পরিবেশ একটু অশান্ত। না 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 সম্মানিত দর্শক, এই যে ভিডিওগুলা দেখেছেন, তাদের কথাগুলা শুনেছেন, তারা কতটুকু যুক্তিসঙ্গত কথা বলেছে এবং মসজিদের ইমামকে যে গ্রেফতার করেছে। সম্মানিত দর্শক, এই বিষয়টাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে মসজিদের ইমামকে কি গ্রেফতার করা ঠিক হয়েছে কিনা, সেটা আপনারা মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। সম্মানিত দর্শক, ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।